আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি মজার ঘটনা! বিশ্বের অর্থনীতিবিদ, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত বর্তমান বাংলাদেশের সরকার উপদেষ্টা প্রধান বা সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম সন্দেহজনক লেনদেনের তালিকায়। আমার কাছে বিষয়টি অনেক মজার ঘটনা মনে হচ্ছে। যাই হোক, ওনাকে যতটা নীতিবান, স্বচ্ছ, ভালো মানুষ মনে হয়েছিল আগেকার সরকার, সেই জায়গাটা থেকে ওনাকে কখনো বসাননি। কিন্তু ওনার ক্ষমতা গ্রহণের পরে আমাদের পারসেপশনও অনেকটা বদলে গিয়েছে, পাল্টে গিয়েছে। সেই 666 কোটি টাকা কর মাপ, গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা 25% থেকে 10%-এ নিয়ে আসা, মামলাগুলো খালাস খারিজ, এগুলো থেকে আমরা বুঝতে পারি। যাই হোক, আজকের আলোচনার বিষয় সেটা নয়। আলোচনার বিষয় হলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অর্থাৎ এমন একটা সংস্থা যা অর্থ পাচার, চোরা কারবারি, অ্যাবনর্মাল অর্থ লেনদেনের মতো অপ্রীতিকর বিষয় নিয়ে বাংলাদেশে একটি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা হচ্ছে এই BFIU। যেমন আমরা জানি ডিবি, তবে DGFI, NSI এর মতো আর কি, যে গোয়েন্দা সংস্থা। এটা টাকা পয়সা যারা অবৈধ পথে গড়বড় করে, অর্থাৎ তাদের ধরার জন্য এই সংস্থাটি, আপনারা BDnews24.com একটা সংবাদ প্রচার করেছে। সেই সংবাদ প্রচারটি সংবাদটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কোন লেভেলের মানুষ। সন্দেহজনক লেনদেনে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম যা বললেন BFIU এর প্রধান শিরোনামে পত্রিকায় সংবাদটি এসেছে। সংস্থাটি অর্থাৎ BFIU সংস্থাটি 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেনের 17,345টি তথ্য পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদন প্রকাশ করার অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এক সাংবাদিক প্রশ্ন করে বলেন, আপনারা প্রায় 17,345টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছেন। ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের আগে আমরা তো শুনেছি অর্থ পাচারের সাথে ডক্টর ইউনূসও জড়িত। ওই সময়কার সরকার এগুলো বারবার বলতো। তাই এই সন্দেহজনক লেনদেনের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টার নাম অন্তর্ভুক্ত আছে কিনা। এই সময় গভর্নরের পাশে বসে থাকা BFIU এর প্রধান শাইনুল এই প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমরা এই প্রতিবেদন গত বছরের 23-24 অর্থ বছরে করেছি। তখন তো তিনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ছিলেন না। এটা যদি আমাদের নিয়মের মধ্যে থাকে, রাষ্ট্রপ্রধানকে নিয়েও আমরা করব, বা এটা যাবে না একথা তো নাই কোথাও, যে রাষ্ট্রপ্রধানকে নিয়েও এই প্রতিবেদন করা যাবে না এরকম বিধান তো নাই। এটা তো আছেই যে কাউকে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন করা দেবে, অর্থাৎ যে কাউকে অন্তর্ভুক্ত করে সন্দেহভাজন লেনদেন করলে তাকে প্রতিবেদন করা যাবে। তারপর উনি আরও বলছেন যে প্রধান উপদেষ্টার কথাটা আমি মনে করি এখানে আপাতত না বললেও চলে। মানে উনি একটা বিব্রতকারী এমব্রেসিং সিচুয়েশনের মধ্যে পড়েছেন, বা বিপজ্জনক একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে পড়েছেন। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেহেতু ওই প্রশ্নের উত্তর দেননি, স্কিপ করে গেছেন, অর্থাৎ সাইডে বসে থাকা তাদের কাছে বলেছেন, অর্থাৎ এই বিষয়টা আসলে ঘোলাটে। গভর্নর বলেন আওয়ামী লীগ, গভর্নর ওখানে যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, উনি বলেন আওয়ামী লীগ সরকারের সময় 8 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে, তবে এসব অর্থ ফেরত আনা সময় সাপেক্ষ ব্যাপার। আগে থেকে তো পরিকল্পনা করে ফেলছে যে এইসব অর্থ ফেরত নিয়ে আসবে, কাদের মধ্যে দেবে, কমিউনিস্টদের মতন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এইসব অর্থ ফেরত নিয়ে আসতে 5-7 বছর সময় লাগবে। এটাও কি এখন তারা পরোক্ষভাবে চাই কিনা, এটাও একটা দেখার বিষয়। আর তাদের গতিবিধি তো যথেষ্ট সন্দেহজনক, সন্দেহের বাইরে কেউ নয়। এবং BFIU এর প্রধানের বক্তব্য স্পষ্ট বোঝা যায় যে সন্দেহজনক তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আছে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্কিপ করা বিষয়টা দেখেও এটা উপলব্ধি করা যায় ঘটনাটি সত্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।